হর মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা জুনের হরোস্কোপ নিয়ে বলবো। জুনের হরোস্কোপ এরিস, যাদের মেষ রাশিতে জুন মাসটা কেমন যাবে। তো প্রথমেই আমি যেটা বলতে চাই যে জুন মাসটা মেষ রাশিদের জন্য একটু চ্যালেঞ্জিং যাবে। আপনাদের যেটা রাশি লর্ড, যেটা হচ্ছে মার্সের এখন যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাউসের যে কন্ডিশন, সো এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাউসে থাকবে মার্স, যার জন্য কিন্তু আপনাদের কাফ কোল্ড রিলেটেড ইস্যুস হবে, আপনাদের থ্রোট রিলেটেড ইস্যু হবে, কিছু আইতে কিছু মানে চোখে কিছু ইরিটেশন হতে পারে। প্লাস আপনাদের যে জুপিটার থার্ডে থাকবে সেটার জন্যও কিন্তু আপনাদের কিছু থ্রোটের ইস্যু হবে, মানে সেটা গলা ব্যথা হতে পারে বা ফ্যারেঞ্জাইটিস হতে পারে, গলা রিলেটেড কোনো ইনফেকশন হতে পারে। তো আপনাদের একটু চোখ এবং আপনার গলা এই দুটো নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ইনফ্যাক্ট আপনাদের ওভারঅল ইমিউনিটিটা এই মাসটা একটু কম থাকবে, যার জন্য আপনাদের কিছু না কিছু লেগেই থাকবে। সো আপনাদের ইমিউনিটির দিকেও নিজেকে একটুখানি কশিয়াস থাকতে হবে এই মাসটা। আর আপনাদের আরেকটাও যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের শোল্ডারে কিছু, ঘাড়ে কিছু প্রবলেম, নেকে কিছু প্রবলেম, স্টিফ নেক যেটা আমাদের হয়ে যায়, কিংবা ফ্রোজেন শোল্ডার হয়ে যায়, তো সেরকম বা স্পন্ডিলাইটিস এই রিলেটেড প্রবলেমগুলো নিয়েও কিন্তু আপনার একটু এই মাসটা ভুগতে হবে। তো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকবেন আপনারা এই মাসটা। আর একটা হচ্ছে আপনারা কিন্তু একটু ক্লোজলি নিজেদের হেলথটাকে মনিটর করবেন এই মাসটা, কারণ এই মাসটা আপনাদের হেলথ ওয়াইজ আমি বেশ চ্যালেঞ্জিং দেখছি। আপনার ইমিউনিটিটা বেশ কমই থাকবে এই মান্থে। তো এবারে আসা যাক আপনার কেরিয়ারটা কেমন যাবে। এবারে আপনার যে কেরিয়ারের যে আমাদের লর্ড স্যাটার্ন, তো স্যাটার্ন থাকবে আপনাদের 12th হাউসে, যার জন্য কিন্তু আপনাদেরকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচণ্ড কাজের প্রেশার থাকবে। এবং আপনারা হয়তো একটা সময় ফেস করবেন যে আপনারা যতটা কাজ করছেন সেই কাজের অনুযায়ী কিন্তু আপনি যে রেকগনিশনটা যেটা আপনার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি কম পাচ্ছেন। সো কাজের প্রেশারটা প্রচণ্ড রকমের বেশি থাকবে। আর আপনারা নিজেদের যে সুপিরিয়র, আপনার ম্যানেজার, বস যেই হোক, আপনাদের সুপিরিয়র, ইভেন আপনার কলিগসের থেকে কিছু প্রবলেমস এই মান্থে ফেস করবেন। সো আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনার সুপিরিয়র এবং কলিগসের সাথে একটু ডিপ্লোম্যাটিক্যালি ভালোভাবে রিলেশনশিপটা মেনটেন করতে, বিকজ আপনাদের কিন্তু এই ক্ষেত্রে মানে এই যে রিলেশনশিপে যে প্রবলেম হতে পারে সেটা কিন্তু আপনার ওভারঅল কেরিয়ারকে ইম্প্যাক্ট করবে। আর আপনারা দেখবেন যে রেকগনিশন হয়তো পাচ্ছেন না, তার জন্য আপনাদের একটু ফ্রাস্ট্রেশন হবে, বাট আমি বলবো একটু ধৈর্য ধরুন, এই মাসটা একটু ধৈর্য ধরুন। রেকগনিশন হয়তো পাবেন না, কিন্তু একটু ধৈর্য ধরে থাকুন, আস্তে আস্তে ব্যাপারগুলো নেক্সট মান্থে গিয়ে অনেকটা ইজ আউট হবে। আর আপনাদের যে এই যে ওয়ার্ক রিলেটেড যে প্রেশার থাকবে বা কর্মক্ষেত্রে যেই প্রবলেমসগুলো থাকবে, যারা বিজনেস করছেন তারাও হয়তো কিছু কিছু প্রবলেমস ফেস করবেন, তার জন্য কিন্তু আপনাদের ইমোশনাল যে স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস এটা অনেকটা হাইতে থাকবে। এই মেন্টাল স্ট্রেসটাও কিন্তু আপনার এই যে শারীরিক প্রবলেম আমি বলছি, সেই শারীরিক প্রবলেমে কিন্তু অনেকটা কন্ট্রিবিউট করবে আপনাদের এই মেন্টাল স্ট্রেসটা। সো কিছুটা অ্যাডজাস্ট করে থাকুন, কিছুটা ধৈর্য ধরে থাকুন। আপনাদেরকে আমি এটা অ্যাডভাইস করবো যে আপনারা নিজেদের যে সুপারভাইজার তার সাথে কিছুটা অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করুন, কারণ তারা হয়তো আপনাদের উপরে এক্সট্রিম একটা প্রেশার দিতে পারে এবং আপনার কলিগসরাও আপনার জন্য প্রবলেমস ক্রিয়েট করতে পারে। সো সেই হিসাবে আমি বলবো যারা বিজনেসে আছেন আপনারা বিজনেস পার্টনার থেকে একটু সাবধানে থাকবেন, বিজনেস রিলেটেডও আপনাদের কিন্তু অনেকটা ইস্যুস হতে পারে। সো এই মান্থে ওভারঅল কেরিয়ার, বিজনেসই হোক বা জবই হোক, তার জন্য কিন্তু একটু আমি বলবো চ্যালেঞ্জিং। সো আপনারা একটু সতর্ক থাকবেন। আমি যদি লাভ অ্যান্ড ম্যারেজের দিকে বলতে চাই, রিলেশনশিপসের কথা বলতে চাই, রিলেশনশিপসও আপনাদের কিন্তু এই মাসটা বেশ চ্যালেঞ্জিং, খুব একটা পজিটিভ আমি দেখছি না। আপনারা বাড়িতে যে শান্তি, যেটা আমরা বলি বাড়ির শান্তি বা কমিউনিকেশন বা র্যাপো আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে, সেটা আপনার কোথাও গিয়ে কম থাকবে। মানে আপনার পার্টনার হোক বা স্পাউস হোক, তার সাথে আপনার কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হবে। যদি আপনারা রিলেশনশিপে থাকেন আপনার পার্টনারের সাথে আপনার প্রবলেম হতে পারে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্পাউসের সাথে আপনার প্রবলেম হবে। সো কিছু না কিছু একটা লাভ বা ম্যারেজে আপনাদের প্রবলেমস আমি কিন্তু খুব দেখতে পাচ্ছি এই মাসটার জন্যে। বাট হ্যাঁ, পেশেন্স হারাবেন না, আমি তো বললাম জাস্ট আ পাসিং ফেজ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আপনাদের কিন্তু এই মাসে আর্গুমেন্টসও নিজের পার্টনারের সাথে খুব বেশি হবে, স্পাউসই হোক বা আপনার পার্টনার হোক, আপনারা রিলেশনশিপে যে রিলেশনশিপেই থাকুক না কেন, আপনাদের কিন্তু আর্গুমেন্টস অনেক বেশি হবে এবং এই আর্গুমেন্টসের জন্যই কিন্তু আপনাদের অনেকটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে। তাই জন্য আমি বলবো যে একটু নিজেকে কাম রাখতে, একটু পেশেন্স রাখতে, আর যতটা পারেন মানে শান্তভাবে নিজের রিলেশনশিপটাকে একটু ডিল করুন, কারণ এই যে ঝগড়াগুলো আপনাদের হবে সেইগুলো কিন্তু আপনাকে মানসিক খুব
মানে প্রচণ্ড রকমের চাপে রাখবে। অলরেডি আপনার হেলথের দিকটা খুব একটা ভালো না, আর এইসব মানসিক চাপগুলো কিন্তু আপনার হেলথকে আরও বেশি এফেক্ট করবে। তাই জন্য আপনি নিজে একটু চেষ্টা করুন। দেখুন, আমি বলবো সবথেকে বড় টোটকা হয় যখন আমরা সেলফ ইন্ট্রোস্পেক্ট করি। সো নিজেকে সেলফ ইন্ট্রোস্পেক্ট করে দেখুন যে আপনি কোথায় গিয়ে মেন্টাল পিস পাচ্ছেন। তো কিছুদিন আপনি সেরকমভাবে নিজেকে চালানোর চেষ্টা করুন। আপনি দেখুন যে একটা আর্গুমেন্টটা কীভাবে আমি এড়িয়ে যেতে পারি, তো সেইভাবে আপনি ডিপ্লোম্যাটিক্যালি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করুন। আপনি যতটা কামলি বা ডিপ্লোম্যাটিক্যালি সিচুয়েশনটা হ্যান্ডেল করবেন, সেটা কিন্তু আপনার হেলথের জন্য অনেকটা বেনিফিটেড হবে। এবার যদি আমি আপনার ফিনান্সের ক্ষেত্রে আসি, আপনার জন্য কিন্তু এই মান্থটা ফিনান্সের দিকেও খুব একটা প্রফিটেবল না, কারণ আপনার যে থার্ড হাউসের যে পজিশন আছে সেটার জন্য কিন্তু আপনার অনেকটা ফিনান্স ড্রেন অফ হতে পারে। তাই জন্য আমি বলবো যে আপনারা ফিনান্সের দিকটাও একটু আপনাকে নজর দিতে হবে। আপনার এক্সপেন্সেস অনেক বেশি হবে এই মাসে, এবং কিছু কিছু এক্সপেন্সেস যেগুলো হবে সেগুলো একদম আননেসেসারি কন্ডিশনের জন্য হবে। সো এক্সপেন্সেসটা অনেকটাই আপনার হাই থাকবে। আমি যদি ওভারঅল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড বলি, তো আপনাদের কমিউনিকেশন প্রবলেম থাকবে উইথ ইয়োর ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ফ্রেন্ডস। তো আপনাদেরকে একটু এই জায়গাটা দেখতে হবে। একটা মিক্সড রেজাল্ট আমি দেখতে পাচ্ছি এখানে। আপনার যে জুপিটার যে থার্ড হাউসে, তার জন্য কিন্তু আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে কিছু মিসকমিউনিকেশন বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে, কিছু ঝগড়াঝাটি হতে পারে। আর প্লাস আপনার স্যাটার্ন যে 12 হাউসে আছে, সে কিন্তু আপনার মানসিক যে শান্তি, বাড়ির যে মানসিক শান্তি, সেখান থেকেও আপনাকে এই মাসটা একটু বঞ্চিত রাখবে। মেইনলি হবে কিন্তু এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং আর আর্গুমেন্টসের জন্য। প্লাস আপনার পজিশন যে কেতুর যে পজিশনটা আছে, আপনার কেতুর পজিশন আছে এই মাসে কিন্তু ফিফথে, সো 5th হাউসে। সো এই যে পজিশনটা, সেটা আপনাকে নিজেকে আপনার পেশেন্সটা খুব লুজ করে দেবে। আপনি নিজেই দেখবেন আপনি খুব পেশেন্স হারিয়ে ফেলছেন, আপনার নিজেরই কিছু প্রবলেমস আপনি নিজেই নিজেরকে প্রবলেমস ডেকে আনবেন, মানে আপনার পেশেন্সের কমের জন্য। আর আপনার রাহু এই মাসটা 11তেই থাকবে, যেটা আপনার ফরেন রিলেটেড ম্যাটার্সের জন্য ভালো বা ফেভারেবল ফরেন রিলেটেড ম্যাটার্সের জন্য। বাট আপনার বললাম তো একটা মেন্টাল স্ট্রেস টেনশন সেরকম থেকেই যাবে। আর আপনার যদি আমি কোনো রেমেডিস বলি আপনার জন্য এই মাসে যে রেমেডি হবে, আমি সেটা বলবো আপনারা অবশ্য করেই স্যাটার্নের রেমেডিগুলো ফলো করুন। আমার স্যাটার্নের রেমেডির একটা বড় ভিডিও আছে এখানে, 7.5 একটা ভিডিও আছে স্যাটার্নের 7.5। এই ভিডিও দুটো আপনারা দেখুন। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দুটোর লিঙ্কও দিয়ে দিয়েছি। আপনারা যদি খুঁজে না পারেন, তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিও লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখুন এবং স্যাটার্নের রেমেডিসগুলো করুন। আপনাদের কিন্তু স্যাটার্নের রেমেডিসটা খুব দরকার। আর আমি কিন্তু আপনাদের জন্য বলবো, নট অনলি ফর দ্য মান্থ অফ জুন, আপনারা কিন্তু পুরো ইয়ারটা স্যাটার্নের রেমেডিস করুন। আপনাদের জন্য পার্টিকুলারলি স্যাটার্নের রেমেডিস খুব ভালো কাজ দেবে। তাই জন্য আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্যই দিয়ে দিয়েছি। আপনারা ডিরেক্টলি ওখান থেকে যেতে পারেন, এই দুটো ভিডিও দেখুন এবং আপনারা স্যাটার্নের রেমেডিস করুন। আপনারা দেখবেন আপনাদের প্রবলেমস অনেকটা ইজ আউট হয়েছে, আপনার লাইফ অনেকটা ইজ আউট হয়েছে। হোপফুলি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল লাগলো। সকলে ভালো থাকবেন। নমস্কার।